অদিতিস লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সরস্বতী পুজো। আজকের ব্লগটা আমার খুব স্পেশাল, খুব সুন্দর একটা জায়গা আমি গেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা বাড়িতেই ঘরে ঠাকুরের সামনে আমার মেয়ে এবং ছেলে দুজনা মিলে একটু পুজোর আয়োজন করেছিল, ছোট্ট করে ওরা করে নিয়ে তারপরে আবার রাস্তায় আমাদের বাড়ির পাশেই ক্লাবে আমাদের ওখানে আবার সরস্বতী পুজো হচ্ছে, ওখানে গিয়ে ওরা অঞ্জলি দেবে, তাই রেডি হয়ে চলে গেছি আমরা। খুব সুন্দর সাজিয়েছে দেখুন, ওই যে আমার ছেলে যা দাঁড়িয়ে আছে, আরও 2-3টে বাচ্চাও আছে, সবাই মিলে আমরা ওখানে বসে আছি, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর হয়েছে ঠাকুর। পুজো শেষে আমরা বাড়ি ফিরে দুপুরবেলায় আবার একটা জায়গায় নিমন্ত্রণ ছিল, তাই বেরিয়ে পড়লাম। ছেলে আর আমি ওর বাবার সাথে একসাথে যাচ্ছি, আর মেয়ে রেডি হচ্ছে। মেয়ে রেডি হয়ে গেলে মেয়েও আবার আসবে, পরে গিয়ে ওকে নিয়ে আসবে, তাই যাই। এই দেখুন চলেও এসেছি এখানে নিমন্ত্রণ। এখানে একটা দাদার দোকানে এসেছি, ওখান থেকে গিফট নেব বলে, তারপরে আমরা ওই বাড়িতে যাব। আজ সন্ধেবেলায় আবার ঠাকুর দেখতে যাচ্ছি। আমাদেরই বাড়ির কাছে মুড়াগাছা বলে একটা গ্রাম। নদিয়া জেলার আশেপাশে যারা থাকেন বা নদিয়া জেলার মধ্যে যারা থাকেন, এই মুড়াগাছার যে সরস্বতী পুজো হয় সেখানে অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। খুব সুন্দর হয়, দারুণ দারুণ ঠাকুর কিন্তু এখানে হয়। আমরা প্রতি বছরই চেষ্টা করি আসার। এর আগেও ছেলের সাথে আমি এসেছিলাম, ছেলে, আমি আর ওর বাবা। এবার আমি আর ওর বাবাই এসেছি, রাত হয়ে গেছে, ছেলের পরীক্ষা, সেই কারণে। দেখুন, দেখতে থাকবেন পুরোটা। খুব খুব সুন্দর কিন্তু প্যান্ডেলগুলো, আর ঠাকুরগুলো অসাধারণ। মুখশ্রী এত সুন্দর ঠাকুরের এখানে। আমাদের ধুবুলিয়াতেও ওখান থেকে, মানে ওই সাধনপাড়া অঞ্চল থেকেই ঠাকুর আমাদের নিয়ে আসা হয়। আমাদের ধুবুলিয়া অনেক পুজোতে অনেক অনেক দূর দূরান্তেও এখানকার ঠাকুর বানানো ঠাকুর কিন্তু যায়। হয়তো আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, যারা কাছে আছেন বা যারা নদিয়ার মধ্যে না থাকলেও, অনেকে বাইরে থাকলেও কিন্তু এই ঠাকুর যেহেতু অন্য জায়গায় যায়, হয়তো দেখে থাকবেন। দেখুন কত সুন্দর ঠাকুরের মূর্তিটা, আর দারুণ সাজসজ্জা, এত সুন্দর করে কাগজ দিয়ে কেটে কেটে কি সুন্দরভাবে সাজিয়েছে। বাইরেটাও দেখুন, এটা আর একটা প্যান্ডেল চলে এসেছি, সেই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে। সামনেটাও খুব সুন্দর, আর ভেতরে নানান রকমের মূর্তি করেছে সাইডে আর কি। সেগুলোর ভিডিওটাও আমি নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কি সুন্দর, রামকৃষ্ণদেবের আছে, অনেক রকম, মানে কোথাও ডাক্তার বসে আছে, নানান রকমের করেছে, কিন্তু খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর রাতে এসেছি, রাতে বেশি ভালো লাগে যেহেতু লাইটিং দেওয়া হয়, লাইটিংয়ের জন্য। দেখুন কি সুন্দর লাগছে না? এখানেই কিন্তু এই সাধনপাড়া অঞ্চলেই কিন্তু ঠাকুরগুলো বানানো হয়। যেমন কৃষ্ণনগরের ঘূর্ণির ঠাকুর বিখ্যাত, সেরকম কিন্তু এই সাধনপাড়ার ঠাকুরও খুব বিখ্যাত। মুড়াগাছায় প্রতি বছর সরস্বতী পুজোয় প্রচুর ভিড়। আজকে 3-4 দিন ধরে এই সরস্বতী পুজো কিন্তু হবে, এবং প্রচুর মানুষ এখানে সমাগম হবে। আর এদের যেদিন আড়ং থাকে, সেই আড়ংটাও কিন্তু দেখার মতো হয়, খুব সুন্দর। প্রচুর মানুষ ওখানে আসে, ঘট বাসান থেকে শুরু করে ঠাকুর বিসর্জনের সময় সবাই, অনেক মানুষ কিন্তু আসে প্রতি বছর। আমরাও অনেকের কাছ থেকে নিমন্ত্রণ পাই, কিন্তু এসে ওটা হয় না। দেখি এবার চেষ্টা করব অবশ্যই যাওয়ার, যদি যেতে পারি অবশ্যই আপনাদের
আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। দেখুন এই প্যান্ডেলটাও কত সুন্দর হয়েছে। এটা বাইরেটা, এই যে ভেতরটা। তালপাতার যে পাখাগুলো থাকে না, আগেকার দিনে এগুলো বেশি ব্যবহার করা হতো, এখন তো এগুলো কমেই গেছে, দেখাই যায় না, গ্রাম অঞ্চলে কিন্তু দেখা যায়। এটা আর একটা লাইটিং, ওই যে ওর বাবা আগে আগে হেঁটে যাচ্ছে, আমি পেছনে আসছি। এটাও একটা একটু দূরে ভেতর দিকে প্যান্ডেলটা হয়েছে, সেখানে যাচ্ছি আমরা। এই দেখুন চলেও এসেছি। এটা বাইরেটা, যাই ভেতরে যাই, ভেতরটা কেমন সাজিয়েছে। বাইরেটা তো ভীষণ সুন্দর লাগছে, ভেতরে গিয়ে দেখছি খুব সুন্দর লাগছে। এখানে আবার আবৃত্তি বলছে ছোট বাচ্চা, সেই আবৃত্তিটাও খুব সুন্দর, মানে শুনতে শুনতে যাচ্ছিলাম ভেতর দিকটা, এত বাচ্চাদের নিয়েই, যে বাচ্চাদের সমস্ত কেউ কোথাও ব্যাট বল খেলছে, কেউ ফুটবল খেলছে, এরকম সব সাজিয়েছে সাইডগুলো। আর তার সাথে সাথে আবৃত্তি বলছে ওখানে, মাইকেই আর কি এটা হচ্ছে, খুব সুন্দর লাগছে শুনতে। আর বেশি শীতও নেই, তাই প্রচুর মানুষ, কিন্তু আমাদের ধুবুলিয়ার মানুষও এখানে, অনেক মানুষের সঙ্গে ওখানে গিয়ে কিন্তু দেখা হয়ে গেল। দেখুন এই ঠাকুরটাও ভীষণ সুন্দর, কারুকার্যটা এত সুন্দর করেছে, মানে প্রত্যেকটাই এক, মানে কোনটার থেকে কোনটা বেশি বলবো, সবগুলোই মানে একই রকম, খুবই সুন্দর, খুব সুন্দর। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর যেমন নাম করে, এখানে মুড়াগাছার সরস্বতী পুজো কিন্তু খুব নাম করা। অবশ্যই আপনারা যারা পারবেন অবশ্যই এসে দেখে যাবেন। সুন্দর না? খুবই সুন্দর। ওখানে গিয়ে অনেকের সাথে দেখা হয়ে গেল, যে ওরাও এসেছে আমাদের বাড়ির কাছে দিয়ে। দেখুন কত সুন্দর লাগছে। আর লাইটিংয়ের জন্য একটু ভিডিওটা তুলতে অসুবিধা হচ্ছিল কোনো কোনো জায়গায়, তাও চেষ্টা করেছি যতটা নেওয়া যায়। এখান থেকে বেরিয়ে আবার আর একটা প্যান্ডেল যাব। প্রচুর ঠাকুর হয় এখানে, মানে অনেক অনেক ঠাকুর হয়, মানে আমরা তো সব জায়গায় হয়তো পৌঁছাতেও পারবো না, এত প্যান্ডেল, এত ঠাকুর। এই দেখুন এটা আরও দারুণ, তার কারণ পুতুল নাচ করেছে। এই পুতুল নাচ তো আমরা ছোটোবেলায় অনেক দেখেছি, আমরা যখন ছোট ছিলাম আমরা নিজেরাও পুতুল বানিয়ে পুতুল নাচের যেই জায়গাগুলো পুতুল নাচের শো হতো সেখানে তো ঘুরতে নিয়েই যেত মা, আর সেখান থেকে এসে আবার আমরা সেটা দেখে দেখে নিজেরা খেলা করতাম, পুতুল নাচের দৃশ্যগুলো বানাতাম। সেরকম এখানে এসে কি মজা লাগছে, দেখুন কি সুন্দর পুতুল নাচের দৃশ্য। এগুলো তো আর এখন আমাদের সংস্কৃতিতে যেগুলো, মানে এগুলো খুব ইয়ে ছিল, প্রচলিত ছিল, সেটা কিন্তু এখন আর নেই, দেখাই যায় না। কিন্তু এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে, কত সুন্দর পুতুল নাচের দৃশ্য দেখতে পেলাম, নানান রকমের গানের সাথে সাথে পুতুলগুলো নাচছে, কি সুন্দর সুতো বেঁধে বেঁধে। এগুলো তো আগে আমরা অনেক দেখেছি না, এখন তো আর দেখা যায় না, আমাদের ছেলেমেয়েরা দেখতে পায় না। যারা আমাদের জুনিয়র যারা আছে তারাও এগুলো দেখে বুঝতে পারবে যে না, এটা আমাদের একটা সংস্কৃতির মধ্যে ছিল। এই পুতুল নাচ কিন্তু আমাদের আগে অনেক আমরা দেখতাম, তখন তো এত সিনেমা হল এত কিছু ছিল না, তখন কিন্তু আগেকার দিনে এরকম বিভিন্ন জায়গায় তাঁবু খাটিয়ে কিন্তু এই পুতুল নাচ দেখানো হতো। আমিও দেখেছি, আমি যখন খুব ছোট ছিলাম আমাদের ধুবুলিয়াতেও এরকম অনেক জায়গায় কিন্তু আমরা দেখেছি, কিন্তু যখন একটু বড় হয়ে উঠেছি তখন আর এই দৃশ্য আর দেখতে পাই না। এই ভেতরে এই যে ঠাকুরটা, এই মূর্তিটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে, দেখুন কি ভালো লাগছে না আপনাদের? খুব সুন্দর। দেখুন এই প্যান্ডেলটা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে করেছে, যে ইংরেজ আমলে যে স্বাধীনতা সংগ্রামীরা কিভাবে কাজ করেছে, কি করেছে, তাদের সম্পর্কে বিভিন্ন সাইডে সমস্ত কিছু লেখা আছে, সমস্ত লিখে দিয়েছে। এবং তার সাথে সাথে নানান রকমভাবে দেশাত্মবোধক গানগুলো তো চলছেই সাথে, আর অনেকে মাইকে কিন্তু মানে বলছে সব। এই জায়গাটাও বেশ অন্য রকম, নতুনত্ব লাগলো আমার, খুব ভালো লাগলো এই জায়গাটা। এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে, আর ভেতর দিকে সরস্বতী মাকে বসিয়েছে,
খুব সুন্দর। আর ওপরটা মানে ইয়েটা চালাটা ঢাকেনি, মানে এটা খোলা পুরো প্যান্ডেলটা, সাইডে প্যান্ডেলটা দিয়ে মানে নানান রকমভাবে সমস্ত আমাদের যে বিদ্রোহীরা ছিল, বিপ্লবীরা, তাদের সম্পর্কেই সমস্ত কিছু লিখেছে এবং নানান রকম দেখেন তাদের মূর্তি এখানে বসিয়েছে জায়গায় জায়গায়। এই জায়গাটা খুব ভালো লাগলো, অসাধারণ। এই যে ঠাকুরটা, এই ঠাকুরও খুব সুন্দর হয়েছে, মানে কোনো মানে সবগুলোই মানে প্রত্যেকটাই খুব সুন্দর। আর এটা সাইডে পেছনে আর কি সিনারি করেছে, সিনারিটাও খুব সুন্দর হয়েছে। আর বেশি দেখতে পারবো না আজকে, কারণ রাত হয়ে গেছে। আমাদের বাড়িটা তো অনেকটা দূর এখান থেকে, তা বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে আবার মেয়েকে আনতে যাওয়ার আছে। অনেকটা রাতি হয়ে গেছে, 9:30 প্রায় বাজে, তাই আমরা বাড়ি ফিরে যাব এখনই। অনেক ঠাকুর হয়েছে, সবগুলো আর দেখা হলো না। যাই এবার ফিরে যাই বাড়ির দিকে। এই যে ফিরে যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে রাস্তাতেও অনেক প্যান্ডেল দেখলাম। এটা আমাদের একদম বাড়ির কাছে ছোটরা করেছে। বাড়ি ফিরেও চলে এসেছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।